উনি আমাদের নেত্রী, উনি তো টিকিট দিয়েছেন। আমরা 65 জন বিধায়ক, আমরা আমরা একসঙ্গে আছি। আমরা তৃণমূল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি 15 জন বিধায়ক কোথায়? ওটা আমি বলতে পারবো না। আজকে প্রশাসনিক মিটিং আছে, সেই প্রশাসনিক মিটিংয়ে আমরা এসেছি। আমাদেরকে ডিএম সাহেব ডেকেছেন, তাই আজকে প্রশাসনিক মিটিংয়ে আমরা এসেছি। শুভেন্দুজিকে উন্নয়নে তাকে মানুষ একটা রায় দিয়েছে, আমরা রায়কে অবিশ্বাস তো করতে পারি না। তাকে বাংলার দায়িত্ব দিয়েছে, আগামী দিনে নিশ্চয়ই দেখব কতদিন তিনি বাংলাকে সঠিকভাবে সঠিক দিশা দেখাচ্ছেন। আমরা সেইভাবে তারপরে তার সময় দিতে হবে। তো একটা মানুষ ক্ষমতায় এসেছে, সময়ই দিলাম না, বিচার করলাম না, বিবেচনা করলাম না, আমরা একটা মন্তব্য করে বসে থাকলাম, সঠিক হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং দেখতেই পাচ্ছেন সকলেই বলছেন এলাকার উন্নয়নের জন্যই কিন্তু মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে তারা অংশ নিতে এসেছেন। আবারও কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, গত কতগুলো যে প্রশাসনিক বৈঠক হয়েছে সেখানেও আমরা দেখেছি যে সকলেই উন্নয়নের পক্ষে সামিল হতে চান, মানুষের জন্য কাজ করতে চান তৃণমূলের জনপ্রতিনিধিরা, সেই কারণে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে আসছেন বলেছেন। কিন্তু এবারের বৈঠক কি কোথাও আরেকটু আলাদা? কোথাও বিরোধিতার সুর, অভিষেক বিরোধিতার সুর আরেকটু তীব্র হচ্ছে? একদমই এই যে বিরোধিতার সুর তীব্র হয়েছে তার কারণ হচ্ছে, তোমাকে বলে রাখি, যেটা আমি বারবারই বলছি, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিরোধী দলনেতা তিনি বলেছেন যে সবাইকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগদান করতে, এবং সেই হিসেবে তারা এসছেন। সুতরাং এই জায়গা থেকে সুর বাঁধা হয়ে গিয়েছে। যেরকম রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় তিনি বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কিন্তু যারা আলাদাভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যারা বিরোধী দলনেতা করেছেন তাদের সঙ্গে আছেন। এবং তিনি কি বলছেন যে আগে কোনোদিন তাদের জেলার উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে কথাই বলা হয়নি, এক্ষেত্রে তাকে ডাকা হচ্ছে। আগের সেচমন্ত্রী কিছুই করেননি, কিন্তু এই সরকার যে তাদের ডাকছে, কথা বলছে, সেটাকে তিনি কিন্তু প্রশংসা করেছেন। তৃণমূল বিধায়ক তিনি এই সরকারের প্রশংসা করছেন। ইমানি বিশ্বাস তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর ওপর ভরসা আছে, আমরা তৃণমূলে আছি কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর ভরসা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মতিবুর রহমান তিনি বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, কিন্তু উন্নতি চাই, তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখছি। অন্যদিকে আমরা দেখেছি যে তোমার সাবিনা ইয়াসমিন তিনিও এসছেন একই ভঙ্গিতার, যে উন্নয়নের প্রশ্নে তিনি কথা বলতে এসছেন। বিপ্লব মিত্র তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার লিডার ছিল না, আমি অভিষেকের লিডার ছিলাম এক সময়। মোশাররফ হোসেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। অন্যদিকে ডোমকলের সিপিএমের বিধায়ক এসছেন এবং তিনি এসে বলেছেন যে শুভেন্দু অধিকারী মাটি থেকে উঠে আসা নেতা, তিনি ভাইপোর থেকে অনেক ভালো, কোট আনকোট তিনি ভাইপোর থেকে অনেক ভালো, শুভেন্দু অধিকারী ভাইপোর থেকে অনেক ভালো, এরকম বলছেন বামেদের যিনি বিধায়ক সিপিএম থেকে যিনি জিতেছেন ডোমকল থেকে। অন্যদিকে গোলাম রাব্বানি, আবু তাহের, তারা সবাই কিন্তু এখানে এসছেন এবং আবু তাহের তো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তোপ দাগছেন। আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি আবু তাহের সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তোপ দাগছেন। কালকে একদম অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণের মধ্যে প্রশাসনিক বৈঠক শুরু হবে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তারা এসে পৌঁছে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের কি জানিয়েছেন এবং মালদার রতুয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমর মুখোপাধ্যায় তারই বা কি বক্তব্য দেখুন একবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।